সকলকে সুপ্রভাত। আপনাদের কমেন্টস উৎসাহ আমাকে ঋদ্ধ করেছে প্রতি মুহূর্তে। আজ চলেছি ওসিঘাটে। সকালের গঙ্গা আরতি দেখব, আর নৌকো বিহারেরও প্ল্যান আছে। প্রতিদিন সকালে গঙ্গা আরতি আর তারপর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এই ওসিঘাটে, যার পোশাকি নাম সুবাহি বেনারস। ভোরবেলার বেনারস কিন্তু বেশ সুন্দর। বেনারস এলে এই অনুষ্ঠান কিন্তু মিস করবেন না। देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौलि विहारिणि विमले, मम मतिरास्तां तव पद कमले। भागीरथि सुखदायिनि मातस्तव जल महिमा निगमे ख्यात, नाहं जाने तव महिमानं, पाहि कृपामयि मामज्ञानम्। हरिपद पाद्य तरंगिनि गंगे, हिमविधुमुक्ताधवल तरंगे, दूरीकुरु मम दुष्कृति भारं, कुरु कृपया भवसागर पारम्। तव जलममलं येन निपीतं, परमपदं खलु तेन गृहीतं। मातर्गङ्गे त्वय्यो भक्त, किल तं द्रष्टुं न यमः शक्तः। पतितोद्धारिणि जाह्नवी गङ्गे, खण्डितगिरिवरमण्डितभङ्गे, भीष्मजननि हे मुनिवरकन्ये, पतितनिवारिणि त्रिभुवनधन्ये। कल्पलतामिव फलदालोके, प्रणमति यस्त्वान्न पतति शोके। पारावारविहारिणि गङ्गे, विमुखयुवति कृततरलापाङ्गे। শুরু হলো আমাদের নৌকো বিহার। বজরাটা মগললালের মতো না হলেও বেশ ভালো। আমাদের শেষ ঘাট নমঘাট অবধি নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনবে এই ওসিঘাটেই। বরুণা নদী এবং অসি নদী এসে মিশেছে এই গঙ্গায়। আর এই দুই নদীর গঙ্গার সঙ্গে সঙ্গমের মধ্যবর্তী তট হল বারাণসী। যদিও আগে সব জায়গায় এই স্থান কাশী বলেই পরিচিত। বেদ পুরাণ সবেতেই এই পুণ্যভূমি কাশীর উল্লেখ পাওয়া যায়। বিশেষত রামায়ণ ও মহাভারতেও কাশীর উল্লেখ খুব ইম্পর্টেন্ট। অম্বা এবং অম্বালিকা ছিলেন কাশীরাজ কাশ্যর কন্যাদ্বয়। আবার রামায়ণে লক্ষ্মণ ও শত্রুঘ্নের মা সুমিত্রা ছিলেন কাশী শহরের রাজকন্যা। তারও আগে অথর্ববেদে কাশী শহরের উল্লেখ আছে দধিচি মুনির পুত্র পিপ্পলাদের লেখা পিপ্পলাদ সংহিতায়। বেনারসের এই প্রত্যেক ঘাট কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী। ভারতবর্ষের ইতিহাসের অনেক মহান ব্যক্তিত্বের বানানো এই স্মারক ঘাটগুলি।
আবার এই কাশী বা বেনারস ছিল বাঙালির দ্বিতীয় ঠিকানা। এখানে মোট 84 বা তার কিছু বেশি ঘাট আছে। কত মানুষের রুটি রুজি বেনারসের এই ঘাটগুলোতে। রক্তিম ভোরে এই ঘাট দর্শন সেরে আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যে ঘাট হয়েছে বাবা। এবার আমাদের ফেরার পালা। সকালের আরতির জিনিসপত্র গোছানো চলছে। এইখানেই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সকালে। সময়ের অভাবে পুরোটা দেখা হলো না। আমরা এখন চলেছি সকালের প্রাতরাশের খোঁজে। বেনারসে বাবা মহাদেবের মন্দিরের কাছে অনেক রাস্তায় কিন্তু অটো টোটো ঢোকা বারণ। আপনাদের কিন্তু একটু প্ল্যান করে চলতে হবে। আমরা দুই ভাই গত দুদিনে হেঁটেছি প্রচুর, প্রতিদিন প্রায় 10 থেকে 12 কিলোমিটার করে। এখন আমাদের গন্তব্য লক্ষ্মী চায়ওয়ালা। বেনারসের রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে হাঁটার এক অন্য অনুভূতি। লক্ষ্মী চায়ওয়ালা পৌঁছবার আগেই রাস্তার ধারে পেয়ে গেলাম গরম গরম জিলিপি। খেতে দোষ কি? সকালবেলার জিলিপি আমরা হাঁটতে হাঁটতেই পেয়ে গেলাম এটা। চলো সাবাস। লক্ষ্মী চায়ওয়ালায় পৌঁছে দেখলাম মালাই টোস্ট শেষ। আবার হাঁটা লাগালাম আমাদের সেই অবাক জলপানের দিশায়, থুড়ি মধুর জলপানের দিকে। আবার ব্যাক টু মধুর জলপান। ভারতীয় বিভাজন রীতি মেনে আজ দুই দিকে দুটো দোকান। আমরা অবশ্য প্রতিদিন আসছি বাঁদিকের দোকানটাতেই। এবার আমাদের গন্তব্য রামকৃষ্ণ আশ্রমের গেস্ট হাউস। এই রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস, বারাণসীর বৃহত্তম হাসপাতাল এটি। এই হাসপাতালটির জন্ম 1900 সালের 13ই জুন। এক ভোরে
যামিনী রঞ্জন নামে এক কপরদক্ষিণ তরুণ ছাত্র বাঙালিটোলার এক গলি দিয়ে চলেছেন গঙ্গা স্নানে। তাঁর কানে গেল এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধার ক্ষুধার্ত ক্রন্দনধ্বনি। নিজের বিবেকের ডাক শুনে সেই তরুণ নিজ হাতে ভিক্ষে করে সেই বৃদ্ধার জন্য কিনে আনেন কিছু খাবার ও তারপরে সেই বৃদ্ধা নিত্যকালীকে ভেলুপুরা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তাকে সাহায্য করেন তাঁর আশ্রয়দাতা চারুচন্দ্র ও তাঁর বন্ধু কেদারনাথ মহাশয়। সেই ছিল এই সুবিশাল কর্মকাণ্ডের শুরু, আজকের এই আধুনিক হাসপাতাল ও অদ্বৈত মঠ। 1902 সালে স্বামী বিবেকানন্দ আসেন কাশীতে। তখন চারুচন্দ্র, যামিনী রঞ্জন ও কেদারনাথ আরও কিছু তরুণের সাহায্যে চালাচ্ছেন এই দ্য পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। লখনৌয়ের এক জমিদার সেই সময় স্বামীজিকে 500 টাকার একটি চেক দেন প্রণামী হিসেবে। স্বামীজি সেই টাকা তুলে দেন সঙ্গী শিবানন্দজি মহারাজের হাতে এবং বলেন এই টাকা দিয়ে যেন কাশীতে ঠাকুরের মঠ স্থাপনা করা হয়। এইভাবেই এই সুন্দর মঠের সৃষ্টি। স্বামীজি তাঁর 3 সপ্তাহ কাশীতে কাটানোর সময় চারুচন্দ্রদের বলেন, তোমরা দারুণ কাজ করছো, কিন্তু হু আর ইউ টু রেন্ডার রিলিফ? নাথিং বিয়ন্ড সার্ভিস ইজ উইদিন ইউর স্কোপ। মাই সন্স, নেম অফ ইউর ইনস্টিটিউশনস অ্যাজ হোম অফ সার্ভিস। সেই নামেই আজও এই আধুনিক সুবিশাল হাসপাতাল মেতে রয়েছে মানুষের সেবায়। আজও এই হাসপাতালে সব পেশেন্টদের ডাকা হয় ও দেখা হয় নারায়ণ রূপে। এখানে রয়েছে রিটায়ার্ড সন্ন্যাসী ও সন্ন্যাসীদিনীদের জন্য বৃদ্ধাশ্রম, অতিথিশালা, গোশালা, বাগান, সবজি ক্ষেত এবং অদ্বৈত মঠ। এই মঠেই রাখা রয়েছে স্বামীজির রেলিক্স, রয়েছে মা সারদা দেবীর নিজের পুজো করা তাঁর নিজের ছবি ও তার দান একটি প্রণামী 10 টাকার নোট। অদ্ভুত সুন্দর এই পরিবেশ আর প্রাণ জোড়ানো আতিথেয়তা। এখানে আমাদের 3 দিনের থাকার সময় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই দেওয়া হলো। মহারাজ এবং আশ্রম ভাইদের এই অতিথি বৎসল্যতা কখনোই ভোলার নয়। এখানে থাকতে গেলে আপনাকে বুক করতে হবে আগে থেকেই, ফোন বা ইমেল করে। বেনারসে এসে বেনারসি শাড়ি না দেখলে পাপ হবে। সামনেই আমাদের ভাইজির বিয়ে, তাই দাদা ঠিক করেছিল একটা বেনারসি বস্ত্র কিনে মা অন্নপূর্ণার মন্দিরে পুজো দিয়ে সেই বস্ত্র গিফট করবে আমাদের ভাইজি অর্জমাকে। তাই এখানে আসা। দেখলাম রূপো ও সোনার জলে সুতো দিয়ে তৈরি করা বেনারসি। রূপোর সঙ্গে হয় মানে গ্যারান্টি কার্ড থাকে। দুপুরে খানিক রেস্ট নিয়ে ফিরে এলাম আবার ঘাটে। বেনারসের ঘাট যেন নেশার মতো। আমরা 2 ভাই অনেকক্ষণ হাঁটবো কিন্তু আজকে এই ঘাট ধরে। হাঁটা শুরু করলাম কেদার ঘাট থেকে। প্রত্যেক ঘাট অন্য ঘাটের সঙ্গে যুক্ত। শুধুমাত্র বাবা মহাদেবের ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট যেতে হলে আমাদের যেতে হবে মন্দিরের ভেতরের অংশ হয়ে।
দশাশ্বমেধ ঘাটে এসে দেখা পেলাম এক নবদম্পতির। তারা বিয়ে করে ফিরছেন। তবে কিছু বছর পর এনারা বলতেই পারেন ঘাট হয়েছে বাবা। সন্ধ্যারতি দেখার ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে এই বিকেল 4টের সময়। পৌঁছলাম বাবা বিশ্বনাথের ঘাটে। এই ঘাটের আধুনিকরণ হয়েছে অনেক। এখানে বসলাম কিছুটা সময়, দেখলাম অনেক মানুষের আনাগোনা এবং পুজো দেওয়ার ঢল। মন্দিরের চত্বরের ভেতর হয়ে এলাম মণিকর্ণিকা ঘাটে। দক্ষরাজের কন্যা সতীকে নিয়ে শিব চললেন হিমালয়ে। কোলে জ্বলন্ত সতী, দক্ষযজ্ঞের অপমানে শিবের রোষানলে পৃথিবী। বিষ্ণু তখন তার চক্র দিয়ে সতীর শরীরকে 51টি ভাগে ছড়িয়ে দিলেন পৃথিবীর আনাচে কানাচে। যেখানে যেখানে সতীর দেহাংশ পড়েছে সেই স্থান আজও শক্তিপীঠ বলে পরিচিত এবং পূজিত। এই ঘাটেই পড়েছিল সতীর কানের দুল, তাই এই নাম মণিকর্ণিকা। নৌকোর মাঝিরা যে গল্প বলেন তার সঙ্গে কিন্তু কোনো পৌরাণিক যোগ নেই, সেগুলো ফোকলোর মাত্র। বেনারস বা কাশী এটাও কিন্তু একটি শক্তিপীঠ। এখানে দেবী বিশালাক্ষী, যিনি এই শক্তিপীঠের ভৈরবী, আর বাবা বিশ্বনাথ কাল ভৈরব রূপে এই শক্তিপীঠের ভৈরব। এই মন্দিরটি রত্নেশ্বর মহাদেবের, আমন দেবের তৈরি এই মন্দির। জেমস প্রিন্সেপের রিপোর্ট অনুযায়ী 1820 খ্রিস্টাব্দে এই মন্দির ছিল সোজা। এর গর্ভগৃহ ছিল জলের তলায়। নিয়মিতভাবে পুরোহিত জলের তলায় ডুব দিয়ে পুজো দিয়ে আসতেন বাবা রত্নেশ্বর মহাদেবকে। গঙ্গার পাড় ভাঙা গড়ার খেলায় কখন যেন মন্দিরটি বেঁকে গেছে, আর তার থেকেই জন্ম নিয়েছে অনেক চলতি গালগল্পের। ইন্টারনেট ঘাঁটলেই আপনারা এই মন্দিরের সোজা অবস্থার ছবি পাবেন। নৌকোয় শোনা গল্প থেকে বিভ্রান্ত না হওয়াই ভালো। এখন সন্ধে নামছে গঙ্গার বুকে। বেনারসের এই গ্রাফিটি ওয়ালগুলো ইনস্টাগ্রামের দৌলতে কিন্তু খুবই পরিচিত। গোধূলি এখন তার তুলি চালাচ্ছে পশ্চিম আকাশে। আর কি অপরূপ শোভা এই ঘাটে। বেনারসের ঘাটে এই ডিসেম্বরের সন্ধ্যেতে অনেক বাচ্চা বড় বুড়ো ঘুড়ি ওড়ায়, আর কেটে যাওয়া ঘুড়ির লেনদেন চলে অনেক সময় ধরে।
ঘাটে এক রাম মন্দিরে চলছে পুজোর আয়োজন। বেনারসের এই গলি, এই ঘাট, মন্দির, মানুষজন কেমন যেন এক আশাতীত নেশার মতন। এ এক এমন স্থান যেখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়। এ এক এমন জায়গা যেখানে শিক্ষা, ধর্ম, বিশ্বাস সব এক সরণিতে এসে দাঁড়ায়, আর যে যার মতন কাশীকে বেছে নেন। শুরুতেই বলেছিলাম যে কাশী হলো অন্ধের হস্তি দর্শন। আবার ফিরে আসতে হবে এখানে। হয়তো তখনও বুঝতে পারবো না এই প্রাচীন জনপদের মাহাত্ম্য, কিন্তু বারবার মননে স্বপনে ফিরে আসার নামই হয়তো কাশী। আমাদের রামকৃষ্ণ মিশনে ফেরবার পথে রাস্তায় পেলাম ব্লু লস্যি শপ। ঢুকে পড়লাম এখানে দুই ভাই। দেওয়ালে দেওয়ালে হ্যাপি কাস্টমারদের ছবি। আমরা নিয়েছিলাম কেসার লস্যি আর মালাই লস্যি। এখানকার লস্যির স্বাদই আলাদা। বেনারস এলে এই ব্লু লস্যি শপ কিন্তু মিস করবেন না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম আরও কন্টেন্ট দেখার জন্য। থ্যাংক ইউ। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের এপিসোডে।